এই গরমে ঠান্ডা ঠান্ডা আঙুরের শরবত দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গরম এসে গেছে বন্ধুরা, এখন তো শরবতের দিন। এখন কত রকমের ফল আর কত রকমের শরবত খেতে হবে আমাদেরকে। আজকে আমি বানাবো আঙুরের শরবত। কিভাবে বানিয়ে নিচ্ছি আঙুরের শরবত আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আঙুরের শরবতটা একটু অন্যরকম ভাবে বানাবো। তো চলুন আঙুরের শরবতটা বানিয়ে নিই। এই যে আমি এখানে আঙুর নিয়েছি, আঙুরের শরবত বানাবো। আঙুরটা দেখুন কত সুন্দর, লম্বা লম্বা আঙুর। এই আঙুরটা খুব মিষ্টি। আঙুরটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। একটা পাত্রে আমি জল নিয়েছি, জলের মধ্যে আঙুরগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। আঙুরগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সি জার নিয়েছি, ওর মধ্যে আঙুরগুলো দিয়ে দেব। সব আঙুরগুলো একসাথে ধরবে না, কিছু কিছু করে মিক্সিতে দিয়ে বেটে নেব। আঙুরগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব, ছোট দেখে দেব, বেশি ঝাল হলে হবে না। ওর মধ্যে চিনি দিয়ে দেব, যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ মিষ্টি দেবেন। আর আঙুরের শরবতে কয়েকটা পুদিনা পাতাও দেব। আমি টবের মধ্যে পুদিনা পাতা লাগিয়ে রেখেছি, তুলে নেব। এই যে দেখুন আমি টবের মধ্যে পুদিনা লাগিয়েছি, কত সুন্দর পুদিনাটা হয়েছে দেখুন। এর থেকে কয়েকটা পুদিনা নিয়ে নেব। এই যে এতগুলো পুদিনা তুলে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এই যে পুদিনাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দেব। এখন এইগুলোকে বেটে নেব। আঙুরটাকে মিক্সিতে বেটে নিয়েছি, এখন একটা পাত্রে ঢেলে দেব। ওর মধ্যে সামান্য পরিমাণে একটু জল মিশিয়ে দেব। অল্প পরিমাণ সাদা লবণ দেব, ভাজা জিরের গুঁড়ো দেব, বিট লবণ দিয়ে দেব, জল জিরে দেব, লেবুর রস দেব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন মিশ্রণটাকে একটা পাত্রে ছেঁকে নেব। মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি। এগুলো না ছেঁকে নিলে মুখে লাগতো, সেজন্য আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি গ্লাস নিয়েছি, আর এই যে বরফ নিয়েছি, গ্লাসের মধ্যে বরফ দিয়ে দেব। মিশ্রণটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই যে স্প্রাইট নিয়েছি, গ্লাসের মধ্যে দিয়ে দেব। দেখতে সুন্দরের জন্য পুদিনা দিয়ে দেব। দেখুন কেমন লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখুন। দেখতে তো সুন্দর হয়েছে, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আঙুরের শরবত দারুণ হয়েছে খেতে। আমি যেভাবে বানালাম আপনারা সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।